চেহারা প্রতারণামূলক হতে পারে। লেবু লঙ্কা মুরগির ক্ষেত্রে এই উদ্ধৃতিটি চূড়ান্ত সত্য। কেউ সহজেই এর ডিস্তের চেহারা দেখে বোকা বানতে পারে যতক্ষণ না তারা এটির স্বাদ গ্রহণ করে। গন্ধরাজ লেবু এবং লেবুর পাতা এখানে মূল উপাদান। আমি সাধারণত বাড়িতে রান্না করি এবং অন্যান্য মুরগির তরকারির তুলনায় এই খাবারের স্বাদ অতুলনীয়। লেবুর পাতা সূক্ষ্ম সুগন্ধ একটি সুন্দর সতেজ চরিত্র দেয়, যা একঘেয়েমি ভেঙে দেয় এবং আপনাকে আরও বেশি কিছু পেতে দেয়। আমি এটিকে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করি। আপনি যদি আগে লেবু লঙ্কা মুরগি বা গন্ধরাজ চিকেন বা গন্ধরাজ মুরগির স্বাদ না দেখে থাকেন, তবে এখনই এটি ব্যবহার করে দেখুন। আপনি অবশ্যই এটি পছন্দ করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রামের মতন চিকেন। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আমি এখানে রসুনের এক রকমের পাউডার ইউজ করেছি, যদি আপনাদের লাগে তো আপনারা আমার কাছে আমি লিঙ্ক শেয়ার করব। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন টক দই আর গন্ধরাজ লেবু খোসার কিছুটা জেস্ট, যেটা খুব সাবধানে আপনাদেরকে ঘষতে হবে যাতে লেবুর খোসার সাদা অংশগুলো এর মধ্যে মিশে না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার একটু লেবুর রস আর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটাকে ঢেকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এইবার আমি গরম কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা যে কোনো এডিবল অয়েল ইউজ করতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, 5-6টা গোলমরিচ এবং একটা দারচিনি। এবার সেইগুলো গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, যেখানে আমি 1.5টা পেঁয়াজ ইউজ করেছি আর 3-4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু নুন, দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াবো। খুব ভালো করে এটাকে আমি ভাজবো। দেখুন পেঁয়াজের পেস্টের থেকে তেল একটু ছেড়ে দিয়েছে। এবার আমি আবার একটুখানি 1 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন বাটা। আপনারা এখানে রসুন বাটাও ইউজ করবেন, আমি পাউডার ইউজ করেছি। তো এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের ভাজতে হবে ভালো করে। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 5-10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু নাড়বো, একটু হতে দেবো, একটু চিকেন থেকে জল ছাড়ে। চলো ততক্ষণ আমরা দেখে নিই আমার ছেলে অর্জুনের কিছু কালেকশন গাড়িতে। এটা কিছুই না, তার যা কালেকশন আছে তার 1/4 হয়তো হবে না। কয়েকটা মাত্র গাড়ি ও সাজিয়েছে, সেটাই আমি শ্যুট করে নিয়েছি। আর এখানে কেমন করে গাড়ি ছড়িয়ে খেলছে আমার ছেলে। এ হলো আমার ছেলে, সবাইকে হ্যালো করে দাও। এদিকে তাকিয়ে কি করছো তুমি? কখন শেষ হবে খেলা? ঠিক আছে, আমি কি চলে যাব? আমার যে রান্না পুড়ে যাবে। ঠিক আছে, চলুন এবার আমাদের চিকেনটা দেখে নিই। চিকেনটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে অর্জুন আবার এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আমার ওই ম্যারিনেটেড চিকেনের যে বাটিটার মধ্যে ম্যারিনেশন আমি রেডি করেছিলাম, সেইটা বাটি ধোয়া জল আর কিছুটা পরিমাণ জল, শুধুমাত্র চিকেনটা সেদ্ধ করার জন্য। বেশি আমি গ্রেভি করব না, এটা একটু মাখা মাখা হবে, তো সেই জন্য আমি জলটা একটু অল্প দিয়েছি। আপনারা চাইলে আরেকটু গ্রেভি বানাতে পারেন যদি আপনাদের মনে হয়, কিন্তু আমি এরকমই রেখেছি। তো এবার আমি একটুখানি চিনি দিয়ে নিচ্ছি, যাতে টক দই আর লেবুর টেস্টটাকে ব্যালেন্স করে, আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো আমি ইউজ করেছি 1 টিস্পুন।
দিয়ে এটাকেও একটু ভালো করে মিক্স করে এবার আমি এটাকে 3-4টে গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। আর এটা আমি স্লাইস করিনি, কাটিনি, যাতে এটাতে কোনো ঝাল হবে না, শুধু একটা সুন্দর গন্ধ হবে। আর সঙ্গে দিয়ে দিলাম কিছু গন্ধরাজ লেবুর পাতা টুকরো করা, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করেছি। আর এটাকে আমি মিক্স করে এবার আমি 30 থেকে 40 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বসিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়া অবধি। তো সময় হয়ে গেছে, এবার দেখবো আমার চিকেনটা কতদূর রেডি হয়েছে। 30-40 মিনিট তো হয়েই গেছে। তো এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি চিকেন সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ওই গন্ধরাজ লেবুরই কয়েকটা টুকরো একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা আর একটু সুন্দর গন্ধটা আসে। ছড়িয়ে দিয়ে এবার আমার রান্না মোটামুটি শেষ হয়ে এসছে, অ্যান্ড ইটস ডান। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই হলো আমার গন্ধরাজ লেবুর আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন নতুন নতুন রান্নার জন্য। আমি খুব অল্প উপকরণ রান্না করতে ভালোবাসি, তাই খুবই কম উপকরণ দিয়ে আজকে এই গ্রীষ্মকালীন ভজহরি রান্না স্পেশাল গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কিছু যদি আপনাদের কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আজকের জন্য এটুকুই, আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।